আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তুলুন। বউ আছে? আচ্ছা, শীতকালে বউ আছে? আচ্ছা আচ্ছা, হাত নামা। এবার যাদের যাদের বউ নাই, সিঙ্গেলরা একটু হাত তোলো। সিঙ্গেলরা সব, কারো বউ নাই? আরে বউ যে নাই বলতে হবে না বউ নাই। আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছু নাই রে যুবক ভাইরা। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। রংপুরের যুবক ভাই, আল্লাহ তুমি যুবকদের মনের আশা বউ দিয়ে দূর করে দাও। পড়েন সবাই আমিন। এই যে আমিন কয় না, ওই শালা বউ পাবে না। আমিনের আওয়াজ তো আসতে কেন? আমার স্যাররা বসে আছে। আমি আমাদের এমপি সাহেবকে বলে দিয়ে যাব, আপনি ওয়াদা করবেন আমি এমপি হলে কোনো যুবকের ঘর বউ ছাড়া ঘর হবে না। এবার আমরা 3টা তাকবীর দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। সিঙ্গেল ভাইরা আপনাদের পালা আসবে সেকেন্ড রাউন্ডে। ফার্স্ট রাউন্ড হবে আমাদের বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন আমার দিকে একটু তাকান তো, কাশি দেন একটা। মান সম্মান রাখেন আপনারা আমাদের। আমি বলবো লিল্লাহি তাকবীর। যাদের বাড়িতে বউ বাচ্চা আছে তারা চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আসলে বিবাহিতদের গায়ে জোর আছে না নাই। It's time for the married people. বিবাহিত ভাইরা প্রস্তুত হয়ে যান। বিবাহিত ভাইদের পালা। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 75 না, অনেক ভালো নাম্বার দিয়েছে। সিরিয়াসলি মন থেকে অনেক ভালো নাম্বার পেয়েছেন আপনারা। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা দেখায় দিবে কার গায়ের জোর কত বেশি আজকের এই মাহফিলে। সিঙ্গেলরা এটাকে হাসি মারো। আল্লাহ তুমি বাঁচাও। সিঙ্গেল ভাইরা আল্লাহর নামে তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে আপনারা মাফ করে দিয়ে। আমার মনে হয় সিঙ্গেলরা আজকে বলতে গেলে ইনসাফ ভিত্তিক নাম্বার 95 নাম্বার পেয়ে সিঙ্গেলরা পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, তাই না বলো? প্রিয় ভাইরা আমার, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আজকে বহুদিন পরে রংপুরে একটা মাহফিল আজকে করতে পারলাম। রংপুরের মানুষ আমাকে স্টেজে উঠতে গিয়ে 3বার ফেলায় দেয় মাটিতে, আর নামতে গিয়ে 7বার ফেলায়। কিন্তু কমিটি আজকে খুব চালাক, আমাকে খুব সুন্দরভাবে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবং আপনাদের যে পরিবেশ, বিশ্বাস করেন আজকে আমার কলিজা ভরে ওয়াজ করতে মন চাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি সবাইকে আবদার রাখবো, এত সুন্দর প্রোগ্রাম হয়তো বা আমি আগামীতে পাবো কিনা রংপুরে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি সবাইকে আবদার রাখবো, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসার কিন্তু জায়গা আছে, না বসলে আসিফ হুজুরের ওয়াজ শুরু হবে না। বাম সাইডে যারা আছে, তোমরা যদি না বসো তোমরা জীবনেও বউ খুঁজে পাবা না। বসো বসো, হ্যাঁ বসো বসো, মাশাআল্লাহ বসো। আমি সালাম দিচ্ছি, আশা রাখবো আপনারা আমাকে সবাই জবান খুলে দিল খুলে উত্তর দিবেন। প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রংপুর ডিবিতে তিনি দায়িত্বে আছেন আলতাফ ভাই আমার খুব সুন্দরভাবে আমাকে সেফটি দিয়ে নিয়ে আসছে। আমরা চাই প্রশাসনের লোকরা আগামীতে ইসলামের জন্য কাজ করবে, কোরআনের জন্য কাজ করবে।
আমাদের এমপি সাহেব একটা কথা বলেছেন, দ্যাটস অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। উনি যদিও বা এখনো এমপি হন নাই, আমি এমপি বললাম ওনাকে সম্মানের খাতিরে। আমরা মানুষকে সম্মান করতে জানি, সম্মান পেতে হলে আগে সম্মান করার জানতে হয় রংপুরের ভাইয়েরা, তাই না বলে? আচ্ছা, রংপুরকে কিন্তু অনেকে বলে আমরা নাকি মুফিজ, গালি দেয় আমাদেরকে, মুফিজ বলে। মুফিজ বলে গালি দিলে রাগ করবেন না, খুশি হবেন। কেন খুশি হবেন জানেন? বলবেন আমার মনটা সহজ সরল, তোর মতো বেঈমান গাদ্দারি আমার মনের ভেতরে না। আর যারা আমাদেরকে মুফিজ বলে গালি দেয়, আমি আমার কোনো একটা রংপুরের মাহফিলে স্পষ্ট ভাষায় বলেছিলাম, এই মুফিজরা না থাকলে দেশটা সেকেন্ড টাইমের জন্য স্বাধীনিত হতে পারতো না রংপুরে। সো এটা আমাদের রংপুরের মাটি, উই ফিল সো প্রাউড অফ ইট। সত্যি আমাদের এটা গৌরবের জায়গা। তো স্যার একটা কথা বলেছেন যে উনি কোরআন থেকে তাফসীর করবেন, রাজনীতির কোনো কথা হবে না, এটা ইঙ্গিত স্যার দিয়েছেন। উইথ ডিউ রেসপেক্ট আমি সম্মানের সাথে স্যারকে উত্তর দিচ্ছি এবং সবাইকে জানাতে চাই, আমরা কোনো বাপ দাদার রাজনীতির কথা মাহফিলে বলি না। আমরা কথা বলি আল কোরআনের রাজনীতি নিয়ে, আমরা কথা বলি আল্লাহ রসুলের রাজনীতি নিয়ে, এবং এটা আমাদের অধিকার বলে আমরা মনে করি। এটা আমাদের অধিকারের বাহিরে কিছু নয়। আমাদের হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে হবে। আমার স্যারের কথা অত্যন্ত দামি ছিল, তবে আমরা এই বিষয়ের সাথে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশ যদি চালাতে হয় ব্রিটিশ কোনো আইন দিয়ে চলবে না, মানুষের কোনো আইন দিয়ে দেশ চলবে না। আগামী 2026 সালে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে রংপুরে। এটা কোনো দলের দাবি নয়, এটা কোনো দল কিংবা ব্যক্তির দাবি নয়। আমার পরিচয়, আমি মুসলমান, অতএব মুসলমান হিসেবে আমার দাবি জাস্ট পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে তা নয়, বরং হাদির খনিকে ভারত থেকে ধরে এনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে রংপুরের ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে যদি বাংলাদেশে ভারত থেকে ধরে আনা যায়, তাহলে হাদির খুনিকে ভারত থেকে ধরে আনা যাবে না কেন? যারা দায়িত্বে আছেন স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলাম আছেন, আই স্যালিউট এভরিওয়ান, আই রেসপেক্ট এভরিওয়ান। আমি কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলা একদম চুল পরিমাণ পছন্দ করি না। আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আপনার পছন্দে হলেও ভালো, পছন্দ না হলেও ভালো। আমার কথা, আপনারা নির্বাচন করবেন, আমাদের কোনো অবজেকশন নাই। আমরা জনগণ যাকে আমাদের যোগ্য মনে হবে তাকে আমরা ভোট দিব। তবে নির্বাচনের আগে প্রত্যেকটা এমপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে খুলনায় একজনকে আবার মাথায় গুলি করা হয়েছে। কয়েকদিন আগে আবু সাইদ, আপনাদের শহীদ আবু সাইদ 1 বছর আগে দেশ স্বাধীন করার সময় শহীদ হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। যদি হত্যার বিচার না হয়, এমন হতে পারে কালকে হাসনাত আব্দুল্লাহকেও তারা গুলি করবে, তারপরে আসিফ মাহমুদকে গুলি করবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই শান্তির বাংলাদেশ, আমরা দেখতে চাই মদিনার বাংলাদেশ। আমার রংপুরের ভাইরা হাত তুলে বলো সবাই, ঠিক কিনা মিয়া? আল্লাহ যেন একজন, আরে ভয় নাই, তাকবীর দেন জোরে মিয়া, কিসের ভয় আপনার? থামেন, স্টপ 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 স্টপ, থামেন। আপনি দাঁড়িয়ে তাকবীর দেন, দাঁড়ান। আমি কি কাউকে, মাশাআল্লাহ ভাই আমার ধন্যবাদ, বসে পড়েন। আমি কি কাউকে বাজে ভাষায় কথা বলেছি? আমি কোনো আঘাত দিয়ে কথা বলেছি? আমার কথা হচ্ছে হক কথা আমাদেরকে বলতে হবে। আর কতদিন আমরা ভয় পাবো? আপনারাই বলেন, কতদিন আর ভয় পাবো? ভারত যদি আমাদের বন্ধুই হবে,
তবে আমাদের ওসমান হাদির খুনিকে ফেরত দেয় না কেন? আপনারা বলেন আমাদের সঙ্গে বলেন। আপনারা কথা বললে আমাদের জবান আটকায় দেন, বলেন না হুজুরে বলা যাবে না। আর কতদিন ভারতের গোলামি করে খাবেন আপনারা? বলেন আমাকে, বলেন। এই দেশটা আমরা স্বাধীন করেছি ভারতের গোলামি করবার জন্য নয়। এই দেশটা স্বাধীন করেছি আমাদের হক আছে কথা বলবার, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তুলুন। বউ আছে? আচ্ছা, শীতকালে বউ আছে? আচ্ছা আচ্ছা, হাত নামা। এবার যাদের যাদের বউ নাই, সিঙ্গেলরা একটু হাত তোলো। সিঙ্গেলরা সবাই। কারো বউ নাই? আরে বউ যে নাই বলতে হবে না বউ নাই। আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছু নাই রে যুবক ভাইরা। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। রংপুরের যুবক ভাই, আল্লাহ তুমি যুবকদের মনের আশা বউ দিয়ে দূর করে দাও। পড়েন সবাই আমিন। এই যে আমিন কয় না ওই শালা বউ পাবে না। আমিনের আওয়াজ তো আসতে কেন? আমার স্যাররা বসে আছে। আমি আমাদের এমপি সাহেবকে বলে দিয়ে যাব, আপনি ওয়াদা করবেন আমি এমপি হলে কোনো যুবকের ঘর বউ ছাড়া ঘর হবে না। এবার আমরা 3টা তাকবীর দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। সিঙ্গেল ভাইরা আপনাদের পালা আসবে সেকেন্ড রাউন্ডে। ফার্স্ট রাউন্ড হবে আমাদের বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন আমার দিকে একটু তাকান তো, কাশি দেন একটা। মান সম্মান রাখেন আপনারা আমাদের। আমি বলবো লিল্লাহি তাকবীর। যাদের বাড়িতে বউ বাচ্চা আছে তারা চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আসলে বিবাহিতদের গায়ে জোর আছে না নাই। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা প্রস্তুত হয়ে যান। বিবাহিত ভাইদের পালা। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 75। না, অনেক ভালো নাম্বার দিয়েছে, সিরিয়াসলি মন থেকে অনেক ভালো নাম্বার পেয়েছেন আপনারা। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা দেখায় দিবে কার গায়ের জোর কত বেশি আজকের এই মাহফিলে। সিঙ্গেলরা এটাকে হাসি মারো। আল্লাহ তুমি বাঁচাও। সিঙ্গেল ভাইরা আল্লাহর নামে তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে আপনারা মাফ করে দিয়ে। আমার মনে হয় সিঙ্গেলরা আজকে বলতে গেলে ইনসাফ ভিত্তিক নাম্বার 95 নাম্বার পেয়ে সিঙ্গেলরা পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, তাই না বলো? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিবেন। আমার তানবীর ভাই, আমার এসআই ভাই, আমার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব তাকবীরের আওয়াজে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক রংপুরবাসী কি আদৌ বীর পুরুষের সন্তান কিনা। একটা কাশি দেন। এই পিচ্ছি, তোদেরকে মুসলমানি দিয়ে দিব রে। এই ওই দেখেন পিচ্ছি ক্যামেরাম্যান, ওর মুসলমানি হয়নি আমি 100% কনফার্ম। ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। 2 বছর আগের কথা। আমার বাবা মা রাজশাহীতে থাকে বেসিকলি। এটা মনে পড়ে গেল, না আমি বলতাম না এটা। আমি একটু প্র্যাকটিস করবার জন্য, রিসার্চ করবার জন্য রাস্তায় বের হয়েছি। ফাঁকা রোড, কেউ নাই, একদম ফাঁকা, একদম পিচ্ছি, জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি। মনে হচ্ছে ওর নাকটা চিপলে এখনো দুধ বের হবে, এত বাচ্চা। দৌড় দিয়ে আসছে আমার কাছে, বলছে একটা সেলফি তোলা যাবে? পিচ্ছি। তো আমি বললাম কিরে বাবা, তুই আমার চিনিস কেমন করে রে ভাই? বলছে হুজুর আপনাকে আমার মা টিকটকে সবসময় দেখে। বাচ্চা ছেলে, একদম সত্য কথা বললাম ভাই। তো বাচ্চাদেরকে একটু দেখে রাখবেন। ওদেরকে যদি আপনারা এই বয়সে ফোন দিয়ে দেন, 15 বছর বয়স হলে বলবে জান তুমি কোথায়? আমি তো রংপুর শহরে চলে এসেছি, জান তুমি আসো।
সাবধান থাকবেন, বাচ্চার হাতে ফোন দেওয়া যাবে না, এবং সবাই মিলে তাকবীর দেওয়ার পালা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে,